আপনারা হয়তো বা কেউই জানেন না যে আমি এই গরুর খামারে কিভাবে কাজ পেলাম বা ভিসা পেলাম সৌদি আরবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এখানে মূল কাহিনী হচ্ছে আমি এই সৌদি আরবে এই গরুর খামারে কিভাবে কাজ পেলাম বা কিভাবে ভিসা পেলাম সেটা নিয়ে আলোচনা করব, কারণ আমার এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা রইল তাদের জন্যে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়েন। ইনশাআল্লাহ চেষ্টা করবো নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার আপনাদেরকে। তো মূল কাহিনী এখানে এখন আপনারা হয়তো বা কম বেশি অনেকেই জানে না যে সৌদি আরবে বিগত 7-8 বছর আগে ভিসা কিন্তু বন্ধ ছিল এবং কয়েক বছর বন্ধ ছিল ভিসা। নতুন করে বাংলাদেশ থেকে সৌদি আরবে ভিসা নিয়ে ঢুকতে পারতো না। তো 7-8 বছর আগে যখন প্রথম ভিসাটা খোলে আর কি, তো এই ফার্স্ট সময়তে আমার আশায় সৌদি আরবে। আর তখন আমি আসছিলাম ফ্রি ভিসাতে, এবং ওই ফ্রি ভিসাটা দিয়েছিল আমার এক বড় ভাই ছিল এই সৌদি আরবে, সেই দিয়েছিল আমাকে ফ্রি ভিসা। আর আমিও তখন আসছিলাম ফ্রি ভিসাতে। একটা বিষয় তো এটা সবারই কমন, যে প্রবাসের মাটিতে যাচ্ছি বা বিদেশের মাটিতে যাচ্ছি, তো 2 টাকা বেশি ইনকাম করবো এই উদ্দেশ্যেই তো আসা, তাই তো। তো আমিও তার ব্যতিক্রম না, এই উদ্দেশ্য আমারও ছিল, বিদায় আমি ফ্রি ভিসাতে তখন আসছিলাম। কারণ তখন দেশে থাকতে শুনছিলাম যে ফ্রি ভিসাতে আসলে ইনকাম বেশি করা যায় বা নিজের ইচ্ছে স্বাধীন কাজ করা যায় বা যেটা মনে চায় সেটা করা যায় কাজ, এরকম অনেক কিছু শুনছিলাম। তো এই হিসেবে আমিও তখন ফ্রি ভিসাতে আসছিলাম। তো ফ্রি ভিসাতে আসার পরে নতুন অবস্থায়, তখন তো আমি ভাষা জানি না, সেরকমভাবে কাজ জানি না, বা ফ্রি ভিসাতে আসলে আকামা নিজের বানাতে হয়, এই একটা সমস্যা। তো আমার ওই বড় ভাইটা কি করছিল, এই যে ফার্মটা দেখছেন এখন, এই যে এই গরুর ফার্মটা দেখছেন এখন, এই ফার্মে একটা কাজের ব্যবস্থা করে দেয় ফার্স্ট স্টেজে। কারণ ওই সময়তে আমি আরবি ভাষা বুঝি না, কাজ সেরকম জানি না, মানে আকামা বানানো জরুরি ছিল। তো বিধায় আমিও এই ফার্মে কাজ স্টার্ট করে দেই। যেখানে 2 মাস 4 মাস 6 মাস এভাবে দিন যায়। আর ওই একটা সময়তে বাংলাদেশ থেকে এত পরিমাণে লোক সৌদি আরবে ঢুকছে, মানে বলা চলে যে ঢোকার ফলে সৌদি আরবে কাজের একটা ক্রাইসিস পড়ে যায়, এরকম একটা ব্যাপার স্যাপার হয়েছিল ওই সময়তে। তো পরে আমি চিন্তা করলাম যে বাইরে যেহেতু ও, আর এর মধ্যে একটা কথা আছে, আমার যে কাজিনটা ছিল আর কি এখানে, আমি আসার 2-3 মাস পরে কিন্তু সেই কারণবশত দেশে ব্যাক চলে যায়। পরে আমি এখানে একলা পড়ে যাই, কারণ আমার পরিচিত কেউই ছিল না। তো না থাকার ফলে আমি আর বাইরে ওইভাবে কাজে যাইতে পারিনি বা ওইভাবে খোঁজ করতে পারিনি কাজের। পরে এখানে আমার দেখা যায় 6 মাস থেকে বছর হয়ে যায়, বছর থেকে 1.5 বছর। পরে এখানকার কফিলে আমার কাজ দেখে আমাকে মানে খুব পছন্দ করে। পরে আমাকে একদিন অফার দেয় যে তুই এভাবে কতদিন কাজ করবি, কারণ আমার ভিসা ফ্রি ভিসা, আমার আকামা নিজে বানাতে হয়। তারপরে সৌদি আরবে যারা থাকে তারা তো জানেনি যে কফালা দিতে হয় কফিলকে। তো পরে ওই আমার এখন যে রানিং কফিল, এই আমাকে বলতেছে যে এভাবে আর কতদিন কাজ করবি, আমার কাছে তানাজুল হয়ে যা, মানে এয়ার কোম্পানিতে আমি ট্রান্সফার হয়ে যাবো, এরকম একটা অফার দিল। পরে আমি চিন্তা করলাম যে আমি শালা আসলাম ফ্রি ভিসাতে বেশি টাকা ইনকাম করার উদ্দেশ্যে, তো দেখি সামনে আরও কিছুদিন কি হয়। এইভাবে আরও 6 মাস যায়, পরে 2 বছর পার হয়ে যায়। দেখি যে কোনো উন্নতি নাই, এখানে আছি, এই যে এই বেতনটা পাচ্ছি আর ভিতর থেকে আমার কফলা দিতে হচ্ছে, আকামা বানানো লাগছে। পরে চিন্তা ভাবনা করলাম যে শালা আমার তো লস হতেই আছে, বাইরের তো ওইরকমভাবে কোনো চেষ্টা করার পরে আশানুরূপ ফল পাচ্ছি না যে বাইরে যে কাজ করব বা অন্য কিছু করবো। তো পরে সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আর এই খামারে ট্রান্সফার হয়ে যাবো, মানে তানাজুল হয়ে যাবো। তো এরকম সময় আমার বিষয়টা ছিল আমেল মঞ্জিলি, তানাজুল করার কোনো ওয়ে ছিল না, ট্রান্সফার করার কোনো রাস্তা ছিল না। পরে আমার এই রানিং কফিল এখন আমার আবার অফার দিল, যেহেতু ট্রান্সফার হতে পারলি না, আমি তোকে ভিসা দিচ্ছি, তুই দেশে যা, দেশে যা কিছুদিন থাকে, তারপরে আবার আয় পুনরায় আমার কাছে।
পরে আমিও রাজি হয়ে গেলাম, এই কফিলের কাছ থেকে ভিসা নিলাম, দেশে গেলাম, দেশে যাই প্রায় 4 মাস মতো ছিলাম, ভিসার কাজ শেষ করে আবার নতুন করে আর এই খামারে আসছি। এখন আর খামারে রানিং আছি প্রায় আপনার 5.5 বছরের উপরে, মানে এই রানিং কফিলে। আর এর আগে যে কপিল ছিল ওই সময়তে আমি ছিলাম প্রায় ধরেন 2.5 বছরের উপরে মতো ছিলাম আমি। এই তো মিলাই জুলাই এখন 7 বছর শেষে 8 বছর রানিং চলতেছে বিদেশ। তো এইভাবে আমার এই গরুর খামারে কাজে আসা। তাছাড়া বাংলাদেশ থেকে খুব কমই আপনার অ্যাভেলেবল ভিসা পাওয়া যায় গরুর ফার্মে বলেন, বা এটা তো অন্য একটা সেক্টর। আরও যেগুলো আছে আপনার সৌদি আরবে আলমারাই বলেন, আল নাদেক বলেন, আল সাফি বলেন, এগুলোর ভিসা পাওয়া অতটা সোজা না, হ্যাঁ। কারণ এগুলোর ভিসা পাওয়া খুব টাফ ব্যাপার। তো আমি যা হোক এই যে সেক্টরটা দেখছেন, এখানে আল্লাহ আমাকে হয়তো বা নসিবে লিখে রাখছিল আমার, এই বিদায় হয়তো বা এখানে আমি কাজ করতেছি। তো এই তো আর কি আমার এই গরুর খামারে কাজে লাগার পিছনের যে গল্পটা সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।